সৌম্য সরকারের মারা বলটা গেল কত দূর, অপলক দৃষ্টিতে ব্যাটার আর থ্রোয়ারের গন্তব্যের দিকেই তাকিয়ে থাকা। রেঞ্জ হিটিং এ হাত পাকা করছেন সৌম্য সরকার। সৌম্য নিজেও জানেন বিশ্বকাপে তার পারফরমেন্স বাংলাদেশ দলের কতটা দরকার। বাংলাদেশ দল বিশ্রামে, আর মাঠে সৌম্য একের পর এক বল বাউন্ডারির সীমানা পার করছেন। রেঞ্জ হিটিং সেশন, সেই সেশনের হাইলাইটসই একটু দেখে নেওয়া যাক। ছুটির দিনে তপ্ত দুপুরে সৌম্য হাজির সাগরিকায়। শুরুটা ফিটনেস ট্রেনার নাথান কেইলির সাথে। জাতীয় দলে জায়গা পাকা, ফিটনেসের সাথেই তো এখন সৌম্যের লড়াই ফিরে আসার, তার প্রতি আসার প্রতিদান দেওয়ার। ঢাকা প্রিমিয়ার লিগে একটা ম্যাচ খেলার কথা থাকলেও খেলেননি। ফুল ফিট হতেই সৌম্যের যত ব্যস্ততা। সৌম্যের পরের সেশন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাথে। মিনিট 20 ব্যস্ত ছিলেন বল হাতে। বোঝাই যাচ্ছে সব পরিকল্পনা অনুযায়ী চললে সৌম্য ফিরছেন শেষ 2 টি-20-তে। কিন্তু কার জায়গায়? প্রশ্নের উত্তর হতে পারে লিটন দাস। প্রথম ম্যাচে ব্যর্থ লিটনের পরের 2 ম্যাচে অগ্নি পরীক্ষা। ব্যাটে রান না এলে হারাতে হতে পারে একাদশে জায়গা। সৌম্য এই সিরিজের একটা অংশে খেলবে, এমনটাই পরিকল্পনা। আপাতত সে রিহ্যাবে আছে, তার যা প্রয়োজন তাই করছে। সৌম্যকে নিয়ে ব্যস্ত সময় পার করেছেন হ্যাম্পো। তা না করে উপায় কি? অনুশীলনে ক্রিকেটার এসেছেনই তো একজন, আর কোচ 5 জন। হাতুড়ু থেকে হ্যাম্প, কেউই বাদ নাই। এক সৌম্যের জন্যই ব্যস্ত সবাই। যদিও মাঠে না, হাতুড়ু ব্যস্ত সময় পার করেছেন ড্রেসিং রুমে, বাকি 4 কোচের সাথে মিটিংয়ে। প্রায় 2 ঘন্টার সোলো প্র্যাকটিস সেশন। একজন সৌম্য, 5 কোচ আর গণমাধ্যম। সৌম্য ঠিক যতটা এগুচ্ছেন ঠিক ততটাই যেন পিছিয়ে যাচ্ছেন লিটন, এবং সেটা তার পারফরমেন্সের কারণেই। চট্টগ্রাম থেকে মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।